অবশেষে Xiaomi তাদের Redmi 12 স্মার্টফোনের 5G ভেরিয়েন্টকে নিয়ে আসছে। আগামী আগস্ট মাসে চলে আসবে এই স্মার্টফোনটা অফিসিয়াল ভাবে। আর এই ফোনটাতে 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল মেমোরিকে ইউজ করবে তারা, যেটা কিনা এর আগে কখনই করেনি Xiaomi। এর মানে দাঁড়াচ্ছে গিয়ে Redmi-র নাম্বার সিরিজটা সব সময় কম টাকার মধ্যে আসে। আর এই বাজেটে 256GB ইন্টারনাল মেমোরি এর আগে কখনই কোনো ব্র্যান্ড দিতে পারেনি। আশা করা যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটে 13 থেকে 16,000 রুপিতেই এই Redmi 12 স্মার্টফোনটার 5G ভেরিয়েন্টকে লঞ্চ করা হবে। সো কি এমন থাকছে Redmi 12 5G স্মার্টফোনে, সেটা জানার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। Redmi 12 5G স্মার্টফোনটার ডিজাইন অনেকটাই Redmi Note 12R অথবা Redmi 12 4G'র মতো হতে পারে। আর এই স্মার্টফোনটাতে পাওয়া যাবে 5 হোল কাটআউটের ডিসপ্লে, তবে সেটা অ্যামোলেড হবে নাকি IPS LCD প্যানেলের সেই সম্পর্কে এখনো অবধি নিশ্চিত হওয়া যায়নি। তবে হ্যাঁ, ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট থাকবে আর এটা একটা ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে হবে। Redmi 12 5G স্মার্টফোনের চিপসেটটা কেমন হবে, বিকজ অনেকেই ভাবছেন যে বাজেট অনুযায়ী মিডিয়াটেকের কোনো সস্তা পুরনো চিপসেটকে ইউজ করবে Xiaomi, কিন্তু না, সবাইকে চমকে দিয়ে স্ন্যাপড্রাগনের 4 Gen 2 এই চিপসেটটাকে ইউজ করবে তারা। আর এই 4 Gen 2 চিপসেটটা কিন্তু স্ন্যাপড্রাগনের 600 সিরিজের মতো পাওয়ারফুল। মানে দাঁড়াচ্ছে গিয়ে গেমিং এর ক্ষেত্রে এই ফোনটা বাজেট অনুযায়ী একটা কিলার স্মার্টফোন হতে চলেছে। এছাড়া রেগুলার ইউসেজের ক্ষেত্রেও একদম বাটারের মতো পারফরমেন্স দিয়ে দেবে Redmi 12 এর এই 5G স্মার্টফোনটা। আর হ্যাঁ, এই স্মার্টফোনটাতে ইউজ করা হবে আউট অফ দ্য বক্স Android 13 এবং MIUI 14। Android 13 এর পরে 14 এবং 15 এর আপডেটও চলে আসবে Redmi 12 5G-তে। আর এই ডিভাইসটাতে ইউজ করা হবে হাইব্রিড সিম স্লট, থাকবে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ পেছনে। আর এই 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপটা কিন্তু বাজেট অনুযায়ী দারুণই হবে, বিকজ 4 Gen 2 চিপসেটের ISP খুব ভালো এবং 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করার কারণে এই Redmi 12 5G স্মার্টফোনটা ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে শুধুমাত্র 5000 mAh এর ব্যাটারি দ্বারা খুব ভালো পাওয়ার ব্যাকআপ দিয়ে দেবে। মানে দাঁড়াচ্ছে গিয়ে 1.5 থেকে 2 দিনের মতো পাওয়ার ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে Note 12 5G থেকে। এছাড়া 33 নয় 18 ওয়াটের চার্জিং স্পিডের সাথে আসবে এই ফোনটা, তবে এখানে পিডি চার্জিং এর সাপোর্টটা থাকবে। সো আপনারা যে কোনো পিডি চার্জিং সাপোর্টেড ফাস্ট চার্জার দিয়ে ফোনটাকে খুব দ্রুতই চার্জ করতে পারবেন, 1 ঘন্টা 20 মিনিট অথবা 1.5 ঘন্টার মধ্যে। তবে হ্যাঁ, ফোনটার সবচেয়ে খারাপ দিক হতে পারে এর সেলফি ক্যামেরা। 5 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির সেলফিকে ইউজ করা হবে এর ফ্রন্টে। তো এই কারণে সেলফি ক্যামেরার কোয়ালিটি কিছুটা অ্যাভারেজ থেকে বিলো অ্যাভারেজ টাইপের হতে পারে। আর স্টোরেজ সেকশনে 4GB 6GB এবং 8GB এই তিনটা র্যাম ভেরিয়েন্ট থাকবে। আপনারা 8GB র্যামের সাথে আরো 8GB র্যামকে এক্সট্রা যুক্ত করে 16GB র্যামের সাপোর্টটা পেয়ে যাবেন Redmi 12 5G স্মার্টফোনের সবচেয়ে হায়ার ভেরিয়েন্টের। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে 256GB ইন্টারনাল মেমোরি, যেটা কিনা বর্তমানে দামি দামি ফ্ল্যাগশিপ স্মার্টফোনে পাওয়া যায়। UFS 2.2 এর নর্মাল ক্যাটাগরির 256GB ইন্টারনাল মেমোরি সর্বোচ্চ পাওয়া যাবে এই Redmi 12 5G স্মার্টফোনটায়, যেটা কিনা আসলে অ্যামেজিং। সো গাইস, ধারণা করা যাচ্ছে আগামী 1 আগস্ট অফিসিয়াল ভাবে লঞ্চ হওয়ার পরে Note 12 5G স্মার্টফোনটা বাংলাদেশেও আগস্ট মাসের শেষ দিকে আমরা পেয়ে যাব 17 থেকে 22,000 টাকায়। 17,000 টাকায় 4GB অথবা 6GB র্যামের ভেরিয়েন্টটা পাওয়া যেতে পারে, আর 20-22 হাজার টাকায় 8GB র্যামের ভেরিয়েন্টটা আনঅফিসিয়াল ভাবে পাওয়া যেতে পারে।